দুনিয়াতে মানুষ দুই শ্রেণীর আছে, দুইটা দল আছে দুনিয়াতে। আল্লাহ বলেন আসহাবুন জান্নাতি ওয়া আসহাবুন ফিস সাইর, একটা জান্নাতি দল একটা জাহান্নামী দল। এই যে ভাই এদিকে তাকান, দুনিয়াতে কয়টা দল আছে? দুইটা দল, আর বাইরে নয়। একটা জান্নাতি আর একটা জাহান্নামী। মুশকিল হলো আমি কি জান্নাতি না জাহান্নামী এটা জানা নাই। দুই দলের এক দলের ভিতরে অবশ্যই আছে। এখন আল্লাহ তাআলা বলে তুমি কি জান্নাতি হতে চাও না জাহান্নামী হতে চাও, সেটা নির্ধারণ করবে তোমার আমলে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যত জায়গায় জান্নাতের কথা বলেছেন তত জায়গায় আমলের শর্ত লাগায় দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এরকম বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমান এবং আমল আর জান্নাত লাগাই দিয়েছেন। তাহলে বোঝা গেল জান্নাত পাইতে হলে এমনি এমনি পাওয়া সম্ভব নয়। একটা পরিশ্রম, একটা আমলের মাধ্যম বা আমলের প্রয়োজন, ঠিক না বেঠিক? আপনি মনে করেন আপনি একজন ছাত্র, শিক্ষক যদি বলে দেয়, বলে দেখ তুই যদি এই কবিতাটা এইভাবে লেখস তাইলে তোরা নাম্বার দিব, আর লিখলাম নাম্বার পাইতি না। এখন ছাত্র যদি মনে করে দৌড়ো, শিক্ষক কইলেও কইছে, শিক্ষককে কইছে আমার সোজা করে লেহার জন্য আমি বেহা করে লিখলাম, নাম্বার দিত না কেন? কি বলেন আপনি শিক্ষকের মন মতো না লেখার কারণে নাম্বার পাবেন? তো আল্লাহ তাআলা বলেন যে এই এই আমল করলে তুমি জান্নাতে যেতে পারবে। সেই জায়গায় যদি এই আমলটা আমি না করি তাহলে আমি জান্নাতে যাব কি করে? শুনেন শুনেন, আলোচনা লম্বা করব না, মূল মূল কয়েকটা কথা বলব। আমার এক বন্ধু ছিল হুজুর, তো এই বন্ধুকে একজনে প্রশ্ন করল, হ্যাঁ এলো বিসিএস ক্যাডার, সে অনেক শিখছে, বিসিএস ক্যাডার, বাংলাদেশের শেষ শিক্ষা অর্জন করেছে। এখন সে হুজুরকে প্রশ্ন করে, হুজুর আল্লাহ তো মাফ করে দিলে দিতে পারেন, আল্লাহর এই ক্ষমতা আছে না যে আল্লাহ ইচ্ছা করলে সবাইকে মাফ করে দিতে পারবেন? তো হুজুর বলতেছেন হ্যাঁ হ্যাঁ আছে, সবাইকে ক্ষমা করে দেবেন, আল্লাহর ইচ্ছা দিলে দিতে পারেন, আল্লাহর সেই পাওয়ার আছে। এবার সেই ব্যক্তি বলে উঠল, বলে হুজুর এই বিসিএস ক্যাডার হুজুরকে কি প্রশ্ন করছে যুবক ভাইরা? কইছে আল্লাহ যদি কিয়ামতের দিন হাসর মাঠে সবাইকে মাফ করে দেয় তাইলে তো আপনারা লসে পড়ে গেলেন। বলে কি লসে বললাম? আপনারা ছোট কাল থেকেই কোরআন শরীফ পড়তেছেন, শীতকালে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ঘুমকে বিনাশ করে, ল্যাপটপ ছেড়ে দিয়ে, শান্তিকে বিসর্জন করে, বাপ মা ত্যাগ করে, আত্মীয় স্বজনকে বিসর্জন, যেরকম বর্তমান পরিবেশকে উপেক্ষা করে একটা যুদ্ধের ময়দানে নেমে সারাটি জীবন কোরআন হাদিস রিসার্চ করছেন এবং ইবাদতে জীবন কাটায় দিয়েছেন। এখন যদি আমরা কোনো ইবাদত করি নাই, আমরাও যদি মাপ পাওয়া যায়, আপনিও যদি মাপ পাওয়া যান, তো সারা জীবন যে কষ্টগুলি করলেন এটা তো বেহুদা গেল। বুঝেন নাই? মাইডা দিছে কেন? আল্লাহ কি সবার মাফ করে দিলে দিতে পারে না? বলে দিতে পারে। তাহলে কিয়ামতের মাঠে যদি আমরা মাপ পাওয়া যায় তো আমরা লস বেড়ে গেলে।
তো হুজুর একটা মুস্কি হাস দিয়ে বলেন, কথাই ঠিকই কইছ, বাকি তোমার আমি একটা প্রশ্ন করি, উত্তর দাও। তোমাদের দেশের সরকার যদি আজকে ঘোষণা করে যারা স্কুলের বারান্দায় পাও দাও নাই, রিক্সা চালাও চালাও, খেতে মজুর দাও দাও, তুমি গার্মেন্টসে থাকো, তুমি অটো চালাও চালাও, তুমি যাই কোনো কাজ করো, তোমার শিক্ষার প্রয়োজন নাই, আমি সরকার তোমাদেরকে বিসিএস ক্যাডারের মর্যাদা দিয়ে দিলাম। কথা শেষ করার আগে হ্যাঁ কয় সরকারের কি মাথা খারাপ হয়েছে নাকি? 18 বছর লেখাপড়া করে আমরা বিসিএস ক্যাডার হইছি, আর যা স্কুলের বারিন্দা গেছে না, হ্যাঁ রে বুঝি সরকার বিসিএস ক্যাডার কইব? এটা কি সম্ভব নাকি? সরকারের কি মাথা খারাপ হয়েছে? এবার হুজুর বললেন, ও আমার বিসিএস ক্যাডার যুবক ভাই, একটা সরকার সে যদি তোমাদেরকে সকল শ্রেণীরকে বিসিএস ক্যাডার দিলে তুমি মেনে না নাও, তুমি যদি এই কথা বলো যে সরকারের মাথা খারাপ হয়েছে নাকি, তাহলে যেই ব্যক্তি সারাটা জীবন কোরআন হাদিসের পিছনে কাটাইয়া দিল, মসজিদের পিছনে কাটাইয়া দিল, তাবলিগের পিছনে কাটাইয়া দিল, মাহফিলে মাহফিলে ঘোরাফেরা করলো, কত কষ্ট কনকনে শীতের মধ্যে মাহফিলে হাইটে গেল, হাইটে আসলো, গভীর রজনীতে খোলা মাঠে ময়দানে নিচের ঠান্ডা মাটিতে বসে রইল, এরা এরা আর যারা কিছুই করে নাই সবাইকে এক পাল্লায় মাপবে, আল্লাহর ওই দিন কি খারাপ হইব? আল্লাহর কি খারাপ হইব যে তুমি কিচ্ছুই করলা না, তোমার যে স্থান আর একজন আলেম, একজন আবেদ, একজন আমলকারী, হ্যাঁ এই জায়গা দিয়ে দিব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ওয়াজ তো যুবকের পক্ষে যাইতেছে, কি করতাম? আপনারা মুরব্বী যারা আছেন এরা রাগ হইতেন না তো, রাগ হইয়েন না, ওয়াজ যুবকের পক্ষে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা ফরমান, এ দুনিয়াতে যদি তুমি একটা ভালো কাজ করো, হাসরের মাঠে এই ভালো কাজের প্রতিদান তুমি নিশ্চয়কে দেখতে পাইবা। দুনিয়াতে যদি একটি খারাপ কাজ করো, তাইলে এই খারাপ কাজেরও তুমি প্রতিদান কই দেখতে পাইবা? যার হাসরের মাঠে দেখতে পাইবা। এমনকি জাররা পরিমাণ, কি পরিমাণ? জাররা পরিমাণ আমলও যদি তুমি করো ভালো কাজ, জাররা পরিমাণ। জাররা কাকে বলে? শীতের রাত্রিতে পূর্ব আকাশ থেকে সকালবেলা রোদ্র উঠছে, বেড়ার ফাঁক দিয়ে রোদ্রে একটু আলো হয়েছে, এই আলো দিয়ে অনেক ধুলাবালি উড়ে না, এই যে ধুলি কণা উড়ে, এই একটি কণার নাম হইল জাররা। বুঝছি নাকি? একটি কণার নাম কি? জাররা, অনু। এই জাররা পরিমাণ ভালো কাজ যদি দুনিয়াতে করে, হাসর মাঠে তার প্রতিদান সে দেখতে পায়। এরকম জাররা পরিমাণ যদি খারাপ কামও করে, হাসরের দিন তার প্রতিদান দেখতে পায়। একটা হাদিসের মধ্যে আছে, একটা মানুষ যদি সে পাথরের ভিতরে গিয়া, পাহাড়ে পাথরের ভিতরে গিয়েও যদি কোনো নেক আমল করে, আল্লাহ তাআলা একদিন তা প্রকাশ করে দিবেন। আবার একটা পাথরের ভিতরে, এই যুবক ভাই, এই যে খেয়াল করেন, বাতি বন্ধ করিয়া কম্বলের নিচে মশারির ভিতরে, হ্যাঁ এরকম মোবাইল খুলে কি বলেন, যা দেখতেছি, বলে যে পাথরের ভিতরে যদি কোনো একটা অন্যায় কাজ করে, আল্লাহ তাআলা এটা একদিন কি করে দিবেন? প্রকাশ করে দিবেন।
তাইলে বোঝা গেল আল্লাহর থেকে কোনো জিনিস গোপন করা সম্ভব। আল্লাহ আর এক আয়াতে বলেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ বলেন হাসর মাঠ যার নেকের পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত, আর যার নেকের পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম। সংক্ষেপে বলতেছি, একটা জিনিস দেখেন, হাসরের মাঠ কেমন হবে? হাসরের মাঠ কেমন হবে? হাসরের মাঠ, এই যে দুনিয়ার মাঠটা আছে এইটাই হাসরের মাঠ হবে। বাকি হলো ফিলিস্তিন, জেরুজালেম, যেই এলাকাগুলো আছে সেখান থেকে হাসরের মাঠের সিংহাসনটা, এছাড়া সব একটা মাঠ হবে। ইসরাফিলের প্রথম সিংহাফুতে সমস্ত জিনিস একদম ধ্বংস চুরমার হয়ে একদম বালুর মতন যারা হয়ে সমান হয়ে যাবে, সমান হয়ে চলে যাবে দীর্ঘ 40,000 বছর। কয় হাজার বছর? জোরে বলেন। এক সিংহাফুক দেওয়ার পরে দুনিয়া ধ্বংস হওয়ার পর কয় হাজার বছর যাবে? 40,000 বছর সমান থাকবে। এরপরে দ্বিতীয়বার ইসরাফিল সিংহাফুক দিবেন। সিংহাফুক দেওয়ার পরে সমস্ত মানুষগুলি এরকম কবর থেকে উঠতে থাকবে। আপনারা খুব ভালো করে জানবেন, এরিবুরুর দেশ, ধানের দেশ, এখানে 1-1.5 কেজি ধান জ্বালা ফালানোর জন্য জ্বালা বাদি দিলে কি পরিমাণ ধানের গাছ উঠে, জ্বালা উঠে, ঠিক না? একটার সাথে আর একটা একদম লাগা লাগবে। বলে এই ধানের যে জ্বালা আছে এই জ্বালা খাটার মতো প্রত্যেকটা কবর থেকে মানুষ, এমনও আছে কিতাবে যে এক এক কবর থেকে 40 জন করে মানুষ উঠবো। কজন করে উঠবে? এখন আসেন হাসরের মাঠ কেমন হবে। সমস্ত মানুষগুলি উঠবো দুইটা অবস্থায়। এক নাম্বার, কারো শরীরে কোনো কাপড় থাকবে না। কারো শরীরে কোনো, এখন তো কতগুলি কাপড় আমরা পিনছি, ঠিক না? কারো শরীরে কোনো কাপড়। 2 নাম্বার, কারো কোনো খতনা করা থাকবে না। মুসলমানি সারা উঠবো, মুসলমানি থাকবে। এখন যিনি কাপড় থাকবে না, এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুনলেন। তা আল্লাহর রসুলের ফরমান, ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের কাপড় থাকতে না? বলেন না। তখন আয়েশা বলেন, এটা কেমনে সম্ভব? আয়েশা, তুমি লজ্জাবোধ করতেছ? বলে, হা, এতগুলি মানুষের সামনে কেমনে উলঙ্গ উঠবে? আয়েশা রে, হাসরের মাঠ কেমন হবে তুমি জানোনি? হাসরের মাঠ সাধারণ কোনো মাঠ নয়। হাসরের পেরেশানি সাধারণ কোনো পেরেশানি নয়। এমন পেরেশানি হবে, এমন পেরেশানি হবে, পেরেশানির কারণে তার শরীর থেকে গাম বের হতে থাকবে। এই পেরেশানিতে, কারো নিজের পেরেশানিতে নিজের শরীরের গাম এমন বের হবে, কারো টাকনু পর্যন্ত গামের পানি ভরে যাবে, কারো হাঁটু পর্যন্ত গামের পানি ভরে যাবে, কারো কোমর পর্যন্ত তার নিজের শরীরের গাম বের হবে, কারো বুক পর্যন্ত তার শরীরের গাম হবে, কারো গলা পর্যন্ত তার শরীরের গাম হবে। ও আয়েশা, তুমি জানো নি? এমন গাম হবে, এমন গাম হবে, তার নিজের শরীরের গামের মধ্যে সে সাঁতরাইতে থাকবে। ও আয়েশা, ওই দিন কেমন পরেশান হবে তুমি জানো নি? বলে, কেমন?
বলে জাহান্নাম যখন দেখতে থাকবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এই জাহান্নামের কত পাওয়ার তুমি জানোনি? বলে কেমন? এই জাহান্নামটা 70,000 শিকল দিয়া বাঁধবে। বলেন কয় হাজার শিকল দিয়া? জোরে বলেন কয় হাজার শিকল দিয়া বাঁধবে? 70, জোরে বলেন কয় হাজার? 70,000 শিকল দিয়া জাহান্নাম বাঁধবে। প্রত্যেক শিকলের মধ্যে 70,000 ফেরেশতা করে ধরা থাকবে। প্রত্যেক শিকলের মধ্যে 70,000 ফেরেশতা। এখন পূরণ দিয়ে দেখেন, 70,000 শিকলের মধ্যে প্রত্যেক শিকলে 70,000 করে ফেরেশতা ধরা থাকলে তাহলে কি পরিমাণ লক্ষ কোটি ফেরেশতা দিয়া জাহান্নাম ধরে রাখবে। এরপরেও জাহান্নাম লাফাইয়া মানুষের কাছে আসতে থাকবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, ওই দিন খুদা না খাস্তা, ওই দিন খুদা না খাস্তা, এই যে আমার দিকে, এই যে ওই দিন খুদা না খাস্তা জাহান্নাম যদি ছুটে যায় তাইলে কোনো ভালো মন্দ তালাশ করবে না। ভালো আর মন্দ সব শ্রেণীর লোকদেরকেই জাহান্নাম খেয়ে ফেলবে। কিতাব আছে জাহান্নাম 4টা দেওয়াল দিয়া তাকে গ্রাও করবে। 4টা দেওয়ালের ভিতরে জাহান্নাম থাকবে। একটা দেয়াল আরেকটা দেয়ালে যাইতে 100 বছর লাগবে। কয়শো বছর? জোরে বলেন কয়শো বছর? এবং প্রত্যেকটার দেয়াল এরকম মোটা হবে, এই দেয়ালটা পার হতে লাগবে 400 বছর। তাহলে 4টা দেয়াল পার হতে কতগুলি 4000 বছরের প্রয়োজন। বলে যাওয়ার পর এরপরেও 500 বছরের রাস্তা দূরে থাকতে এই জাহান্নামের তাপ নিজের শরীরে লাগবে। এত মোটা দেয়াল, এত দূরত্বের দেয়াল থাকা সত্ত্বেও 500 বছর দূরে থাকতেই জাহান্নামের কি হবে? বলেন জাহান্নামের কি পাওয়া যাবে? তাপ গরম অনুভব। বড় কত হবে সেটার ধারণা নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ভোর রাত্রে ঠাস করে একটা আওয়াজ হবে। সাহাবা একরাম আতঙ্ক হয়ে যাবে, হ্যাঁ কি হইল? কেউ কেউ ভূমিকম্প হইল নাকি, কেউ কেউ কিয়ামত শুরু হয়ে গেল নাকি। দৌড়াই আল্লাহর রাসূলের কাছে আইসা দাঁড়াবে। আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, কি আওয়াজ পেলাম? আল্লাহর রাসূল ফরমান, ও আমার সাহাবা একরাম, এইটা দুনিয়ার কোনো আওয়াজ নয়। জানো, শোনো, খুব ভালো করে শোনো। 70 বছর আগে আল্লাহ তাআলা একটা পাথর জাহান্নামের কিনারা থেকে ছাড়ছেন। এইটা যে নিচে যাওয়া শুরু করছে, গর্তে নামা শুরু করছে 70 বছর আগে। এই পাথর ছাড়ার পর আজ সকাল ভোরে ওই পাথরটা জাহান্নামের তলায় গিয়া লাগছে। এখন বুঝেন জাহান্নামের গভীর কত হবে। হায় হায়, সেই জাহান্নাম দেখে মানুষগুলি হয়রান হয়ে যাবে। হায় হায়, আমার জান্নাত দরকার নাই, জাহান্নাম থেকে বাঁচলেই হইল। শোনেন তাফসিরে কি বলে, জাহান্নাম পড়ে কিন্তু হাশরের মাঠের অবস্থা কি দাঁড়াবে? যখন সমস্ত হাশরবাসী কবর থেকে উঠে দাঁড়াবে, সূর্য উপরে থাকবে, উপরে একদম নিকটে, সুই না এরকম একটা অবস্থানে উপরে থাকবে। সকলেই জানেন এটার 13টা মুখ আছে, তার মধ্যে একটা মুখ দিয়ে দুনিয়াতে আলো দেয় এবং তাপ দেয়, আরো 12টা মুখ ওই পিঠে আছে। এই সূর্য ঘুরে দেওয়া হবে, তার মানে বাকি 12টা পিঠের 12টা মুখে ওই কিয়ামতের দিনে হাশরের মাঠে তাপ দিতে থাকবে। বলেন কি পরিস্থিতি দাঁড়াবে? হাশরের মাঠ কেমন হবে? বলে ওই দিন এমন একটা পরিস্থিতি দাঁড়াবে, প্রত্যেকের মাথার মজক গেলি
ভাত যেরকম উতরায়, গরম যেরকম উতরায়, এরকম গরম পানি উতরিলে টকবক টকবক করতে থাকে। কয় মাথার মজক গেলি ওই দিন সূর্যে তাবে টকবক টকবক করতে থাকবে। এই জিহ্বা লম্বা হয়ে নাভির নিচে চলে যাবে, ঠোঁট গিলি খসে খসে পড়তে থাকবে, এরকম একটা পরিস্থিতি দাঁড়াবে। কিন্তু মনে হবে মৃত্যু হয়েই যাইব। না না, মৃত্যু জীবনে একবার আসে, আর কোনোদিন আসবে না। হাসর মাটি সব, হাসরের বাসী সব হয়রান, ইয়া নাফসি করতে থাকবে। সমস্ত মানুষগুলি হয়রান। আমাদের বাঁচানোর অধিকার বা ক্ষমতা রাখি না, কেননা আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বলে আল্লাহ নিষেধ করেছিলেন, আমরা জান্নাতে বসবাস করতাম। আল্লাহ বলেছিলেন, হে আদম এবং হাওয়া, তোমরা কিন্তু গন্ধম গাছের কাছেও যায় না, গন্ধম খাইবা দূরে থাক। এখন আমি তো ভুলে গন্ধম খেয়ে ফেলেছি, আল্লাহ নিষেধ করা সত্ত্বেও এত বড় অন্যায় করে ফেলেছি। এই হাসরের মাঠে যদি জিজ্ঞাসা করবে আদম, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ওরে আদম, তোমাকে নিষেধ করেছিলাম, তারপরে কেন তুমি এই গাছের গন্ধম খেয়ে ফেললা? আমি আদম কি জবাব দিব? সেই পেরেশানি আমি পেরেশান, সেই পেরেশানিতে আমি বড় পেরেশান। আমি তোমাদের জন্য সুপারিশ করার অধিকার রাখি না, বরং তোমরা দৌড়াইয়া নূহ আলাইহিস সালামের কাছে গিয়া দেখতে পারো কোনো রাস্তা হয় কিনা। নূহ আলাইহিস সালামের কাছে আসবে, নূহ আলাইহিস সালামের কাছে আইসা বলবে, হে আপনি তো দ্বিতীয় আদি পিতা, আপনি হলেন দ্বিতীয় আদি পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবে, ও হাসরবাসী শোনো, আমারও কোনো অধিকার নাই। বলে কেন নাই? যখন বন্যা প্লাবন হইয়া সারা দেশ ডুবে যাইতেছিল, আমার কেনান, আমার একটা সন্তান ছিল, খোদার নাফরমান কাফের, তার গলা পর্যন্ত পানি হয়ে গিয়েছিল। আমাকে আল্লাহ বললেন, হে নূহ, তুমি তোমার পরিবার বর্গদেরকে নৌকা উঠাইয়া লও। আমি পরিবার ভেবে আমি বলেছিলাম, কেনান তুমি নৌকায় উঠে যাও। আল্লাহ ধমক দিয়া বলেন, হে নূহ, তুমি কেনানকে নৌকায় কেন উঠতে বললা? আমি বললাম, এত আমার ছেলে, আমার পরিবার, আপনি তো বলেছেন পরিবারকে নৌকায় উঠানোর জন্য। আল্লাহ ডাক দিয়া বললেন, নূহ, নবীদের পরিবার কোনো নাফরমান ব্যক্তি হতে পারে না, কোনো কাফের নবী পরিবার হতে পারে না। নবীর পরিবার তো তারা আল্লাহ মানে যারা, নবীর পরিবার তো তারা নবী মানে যারা, নবীর পরিবার তো তারা আল্লাহর রসুল মানে যারা, নবীর পরিবার তো তারা মুসলমান যারা। মুসলমান যদি না হয়, নবীর স্ত্রীও নবীর পরিবার নয়। মুসলমান যদি না হয়, নবীর সন্তানও নবীর পরিবার নয়। মুসলমান যদি না হয়, তাইলে সারা বিশ্ব যারাই যত আপন হোক না কেন, কেউ কখনো নবীর পরিবার হতে পারে না। তাইলে নবীর পরিবারকে, নবীর পরিবার হলো আল্লাহ মানে যারা, নবীর পরিবার হলো তারা আল্লাহ মানে যারা, নবীর পরিবার তারা নেক আমল করে যারা, নবীর পরিবার তারা ঈমান আনে যারা, নবীর পরিবার তারা নবী মানে যারা, নবীর পরিবার তারা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে যারা, নবীর পরিবার তারা। সুতরাং তুমি কেনান রে কেন উঠতে বললা? ও হাসরবাসী, ওই দিন আমি বুঝতে পেরেছি কত বড় অন্যায় করে ফেলেছি। সেই অন্যায়ের কথা আজকে যদি আল্লাহ আমার জিজ্ঞাসা করে বসে, আমি কোনো কি উত্তর দিব? সেই পেরেশানিতে আমরা বড় বিপদগ্রস্ত, বড় ভীত সন্ত্রস্ত। সুতরাং আমি সুপারিশ করার অধিকার রাখি না। তোমরা বরং ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে দেখতে পারো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে
ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না রে না, ও হাসরবাসী, আমি অধিকার রাখি না। বলে, আপনি কেন অধিকার রাখেন না? বলে, আমি কয়েকটা কারণে অধিকার রাখি না। তোর মধ্যে একটা কারণ হইল, আমি কাডাম মূর্তিগুলি না বাইঙ্গা বড় মূর্তির কান্দে কুড়াল থুইয়া আমি চলে এসেছিলাম। কাফেররা মূর্তি পূজক মোরশেকরা জিজ্ঞাসা করেছিল, মূর্তি কে ভাঙছে? তুমি ভাঙছনি? আমি বলেছিলাম, আমারে কেন জিগাও? কার কান্দে কুড়াল হেরে গিয়া জিগাও। যার কান্দে কুড়াল, আরে কথা না, ঘুমাইছে নাকি? যার কান্দে কুড়াল তারে গিয়া জিগাও মূর্তি কারা ভাঙছে। আরে ধর, এলে মূর্তি ভাঙতে পারবো? কেরে পারতো না? তোমাদের বড় খোদা, বড় মূর্তিটা বড় খোদা, পারতো না করে ধরবে। হ্যাঁ, গায়ে যদি একটা মাছি বসে, এই মাছি ওই তো খেতানোর শক্তি নাই। হ্যাঁ, আবার আরেকজনরে মারবো কেমনে? কও কি? তাইলে হ্যাঁ খোদা মানো কেমনে? হ্যাঁ, যদি হ্যার গায়ের মাছিটাই দূর করতে না পারে, তাইলে হ্যাঁ খোদা হইব কেমনে? মজার ঘটনা শোনেন। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব ছিলেন হারুন চিশতি রহমতুল্লাহ, হারুন উসমানী, উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি। এই উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি উনি প্রথমত হিন্দু ছিলেন, মূর্তি পূজা করতেন। সবসময় একটা মূর্তি জুলির মধ্যে রাখতেন। এই আগে জুলি ব্যবহার করতেন না, ব্যাগ জুলির মধ্যে রাখতেন। এখন কাজ করতে গেছে, জুলিটা এখন থুইয়া কাজ করে মাঝে মধ্যে জিরাইতো আইলই মূর্তিটা না বাইর করে এটা আবার পূজা মুজা যা আছে থুইয়া সব করা শুরু করে। আর অতিভক্তি। এখন একবার কাজ করতেছে, তো দূর এলাকা শিয়াল নাইয়া মনে করছে জুলির ভিতরে কোনো খাবার আছে, জুলি নিয়ে দিছে দৌড়। কদ্দুর গেছে কাপড়। আরে হারুন উসমানী রহমতুল্লাহ দেখছেন, উসমান হারুনি রহমতুল্লাহ দেখা এই শিয়ালের পিছনে দিছে দৌড়। আয় হায় রে, আমার তো জুলি নিছে গা, জুলি নিছে। আর জুলির ভিতরে আমার কি আছে? কথা কেন? জুলির ভিতরে কি আছে? বলে, আমার খোদা আছে। জুলির ভিতরে কি আছে? আমার খোদা আছে। জুলি নিলে নিছে, খোদা লয়ে দৌড় মারছে, এটা তো বড় সমস্যা। দিছে দৌড়। শিয়ালের সাথে কি আর দৌড় পারে? শিয়ালে দৌড়ায় কত্তুর না গিয়া এই জুলি না আসারে খোয়া বাইর করে দেখায় হুদায় একটা মূর্তি, আর কিচ্ছু নেই, খাবার দাবার কিচ্ছু নাই। শিয়ালের এরম চাতুরছে, এই জুলিরে মুহে নামাইরে চালাইছে। ওসমান হারুনে গিয়া দৌড়াইয়া পাইছে, শিয়াল আর ধরতে পারে নাই। জুলি তো ভাইছে, জুলি বিছরায় দে, তার খোদা নাই। হায় হায়, বড় পেরেশান হয়ে গেছে। শিয়ালে নি আমার খোদা লয়ে দৌড় মারলো। দেখেন খোদার পাওয়ার। শিয়ালে খোদা লয়ে দৌড় মারছে। এবার তালাশ করে এক জায়গায় গিয়ে পাইছে, দেখা যায় শিয়াল এই মূর্তিটা উঠে দেয়, পাউডা ভেঙে গেছে। হায় হায়, আবার দেয় হাতও ভেঙে গেছে, কোমরটা ফাইটটা রয়েছে। এবার উসমান হারুনি রহমতুল্লাহ বলেন, হায় রে খোদা, কি পরিস্থিতি, কি আপদ, কি বিপদ আইয়া তোর উপর দাঁড়াইছে। তোর দি ফাওড়া ভেঙে লাইল, হাতটা ভেঙে লিল, কোমরটা দেখি বেক্কা হইয়া রয়েছে। আবার বিজা দেখা যায় কেন? হুঙ্গা দেখা যায়। হ্যাঁ, বিজা যে জায়গা সেই জায়গা শিয়ালে খারইয়া মুখছে। দেখি এটা দি মুতের গন্ধ কয়। এবার ওসমান হারুনি পরেশান হয়ে গেলেন, হায় হইল কি? আমার খোদার উপর তো শিয়ালে মুতছে আনে। এবার উনি চিন্তা করেন, কার ইবাদত করি? হ্যার ফা বাংলো কিছু কইতে পারলো না, হাত বাংলো কিছু বলতে পারলো না, কোমরটা বাংলো কিছু বলতে পারলো না। শুধু তাই নয়, হ্যার উপর খারুয়া মুতলো। হ্যাঁ, শিয়ালের ঠ্যাং নামাইতে বলে, হ্যার ইবাদত করি ইডাল দানা তুইয়া। এক দৌড় তার হিসাবের কাছে গিয়ে বলছে, আমার মুসলমান বানাই দেন, আমি মুসলমান হয়ে যেতে চাই। যেই খোদায় তার নিজের রক্ষা করতে পারে না, সে কোনো খোদা হতে পারে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হেদেরকে বুঝানোর জন্য সব মূর্তি না ভাঙ্গা বড় মূর্তির কাঁধে কুড়াল গিয়ে জিগাও,
কাটায় ভাঙছে তুমকোটা খুদা? তা হেরাই উত্তর দেয়, আরে মূর্তি তো তার নিজের শরীর থেকে মাসিই খেতে পারে না, আবার অন্যরে ভাঙবো কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তাইলে আমারে কেন দোষ দাও? যেই খুদায় যে নিজের শরীরের মাসি দেখা যাইতে পারে না, সে তোমাকে কেমনে বিপদ থেকে বাঁচাইবে? কয় কাফেররা যখন জিগাইছে আমি সঠিক উত্তর দেই নাই, মিথ্যা বলেছিলাম। আল্লাহ যদি হাসরের মাঠে জিজ্ঞাসা করে, ওরে ইব্রাহিম ওই দিন কেন তুমি মিথ্যা বললা, তাইলে আমি কি জবাব দিব? যদিও কাফেরদের বুঝানোর জন্য আমি এই কৌশল অবলম্বন করেছিলাম, তারপরও আমি নবী হিসাবে এটা উচিত হয় নাই। এই জন্য তোমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না। তোমরা বরং মুসা আলাইহিস সালামের কাছে গিয়া দেখতে পারো। মুসা আলাইহিস সালামের কাছে আইসা বলে, ও মুসা আমাদের জন্য একটু সুপারিশ করেন দেখি। মুসা আলাইহিস সালাম বলবে, দেখো এই ক্ষমতা আমারও নাই। বলে কেন নাই? আমি নবী থাকা অবস্থায় আমার জীবদ্দশায় আমার উম্মত এরকম গরুর বাছুর পূজা শুরু করে দিয়েছিল, আমি তাদের সাথে রাগারাগি করেছিলাম, আমিও ক্ষমতা রাখি না। আরও অনেক কারণ। এবার তোমরা যাইতে পারো ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে, না না আমিও ক্ষমতা রাখি না। বলে কেন? দেখো আমি চলে আসার পর মানুষ আমাকে আল্লাহর ছেলে মনে করছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আর কোন মানুষ বিশ্রায় পাইছিল না, তুমি ঈসারে কেন দ্বিতীয় খোদা তৃতীয় খোদা মানলো? তোমার এই তো দোষের কারণে। তখন আমি কি জবাব দিব? পেরেশান। সুতরাং তোমরা এক কাজ করতে পারো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, উনি একটা রাস্তা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মাকামে মাহমুদ নামক জায়গায় আমি সেজদায় রত হইয়া আল্লাহর প্রশংসা করতে থাকবো। এমন শব্দ দিয়া প্রশংসা করব, যেই শব্দগুলি আমি আজও জানি না কি শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করব। ওই প্রশংসা শুনে আল্লাহ তাআলা বলবেন, হাবিব মাথা উঠান, আপনি যা বলবেন তাই হবে। তো আমি আল্লাহ রসুল ওই দিন বলবেন, আপনি হিসাব শুরু করেন। আল্লাহ রসুল মাত্র বলবে হিসাব কি করেন, শুরু করেন। শোনেন হাশরের মাঠ কেমন হবে। আল্লাহ তাআলা ওই দিন বলবেন, দুই দল হও, দুই দল। একটা ইমানদার আর একটা বেঈমান, দুইটা দল হয়ে যাও। দুই দল হওয়ার পর যারা বেঈমান কাফের, আল্লাহ তাদের কোনো হিসাব নেবেন না। আল্লাহ তাদের বিনা হিসাবে বলবেন, তোমাদের কোনো হিসাব নাই, হিসাব ছাড়াই চিরদিনের জন্য জাহান্নামে চলে যাও। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই কাফেররা বলতে থাকবে, আজকে যদি আমি শুয়োর হইতাম, খিঞ্জির হইতাম, কুকুর হইতাম, শিয়াল হইতাম, গরু বাছুর হইতাম, তাইলে কতই না ভালো ছিল। আরে দেখো, গরু বাছুরের কোনো জাহান্নামের ভয় নাই, তাদেরকে একদিনের জন্য জাহান্নামে দিবে না। এরকম শূকর কুকুর এত নিকৃষ্টতম প্রাণী, তাদেরকেও জাহান্নাম দিবে না। হায় হায়, আমি কেন একটা আশরাফুল মাখলুকাত হইয়া জাহান্নামী হইতেছি? বলে আজকে যদি মাটিও হয়ে যাইতাম, তাইলে আমি জাহান্নামের আগুন থেকে বাইচা যাইতাম। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কাফেররা বলবে, হায় হায়, আমি যদি মাটি হইতাম তো ভালো ছিল, জাহান্নামের আগুনে পড়তে হবে না, আজকে আমার জাহান্নামের আগুনে পড়তে হবে। শুনেন, এই যে এদিকে, এই যুবক ভাই এদিকে তাকান, জাহান্নামের আগুন। বেঈমান আলাদা হয়ে গেল, এখন ইমানদার থাকবে। এবার আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা ঘোষণা করবেন,
ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারেরা, হে বদকারেরা, হে অন্যায়কারীরা, হে নাফরমানেরা, তোমরা আজকে নেককারদের থেকে, আমলকারীদের থেকে আজকে তোমরা এরকমভাবে যারা আল্লাহর ইবাদত করেছে, নবীর অনুসরণ করেছে, তাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। ভাইও একটা জিনিস খুব খেয়াল করি, আমাদের সবচেয়ে বড় ইমাম যিনি ছিলেন, মাসালা জগতের ইমাম, ফিকহি জগতের ইমাম, এরকম যত বড় বড় ইমাম আছে, সবার চেয়ে বড় ইমাম যিনি, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একবার কাবা শরীফে হাত উঠে কাঁদতেছেন, আল্লাহ গো, আমি যেই একটা মাসলা জগতের বিশ্লেষণ করে উম্মতের সামনে তুলে ধরেছি, আল্লাহ আপনি এই তরিকাটা গ্রহণ করেন, হানাফি মাযহাবটা কবুল করেন, হানাফি মাযহাবকে কবুল করেন। এই বলে বলে ইমাম আবু হানিফা কাঁদতেছে। গায়েব থেকে আওয়াজ আসছে, এই ইমাম আবু হানিফা শোনো, তুমি যেই মাযহাব প্রতিষ্ঠা করেছ, প্রবর্তন করেছ, সৃষ্টি করেছ, এই মাযহাব তো কবুল করলাম। কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলি এই হানাফি মাযহাবকে অনুসরণ করবে, আমি তাদেরকেও কবুল করে নিলাম। তাইলে বুঝেন ইমাম আবু হানিফা কত বড় ইমাম ছিলেন। সেই ইমাম আবু হানিফা উনি এশার নামাজ পড়ে এরপর নফল নামাজে দাঁড়াইতেন। যখন তেলাওয়াত করতে করতে সূরা ইয়াসিনের একখানা আয়াত, সূরা ইয়াসিনের একটা আয়াত ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আসতো, তো উনি এটা আবার পড়তেন, বারবার পড়তেন। এমনকি পড়তে কখন জানি মসজিদের মুয়াজ্জিন আজান দিয়া ফেলছে আর বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থাৎ উনি তেলাওয়াত করতে করতে ফজরের আজান দিয়া লাইছে, এরপরেই তেলাওয়াত শেষ হয় না। ইমাম আবু হানিফা এই আয়াত তেলাওয়াত করতেন আর কাঁদতেন, তেলাওয়াত করতেন আর কাঁদতেন এবং বলতেন, হায় হায়, হাসর মাঠ বিভীষিকাময় একটা মাঠ, হাসর মাঠ কত বড় একটা ভয়ঙ্কর মাঠ। সবচেয়ে বড় মহা বিপদের দিন হলো হাসরের দিন। সেই দিন যদি আল্লাহ তাআলা বলে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারেরা নেককার থেকে আলাদা হয়ে যাও, আমি আবু হানিফা আমার গুনার কারণে যদি আমি নেককারতে আলাদা হইয়া যাই, তাইলে আমি আবু হানিফার কি অবস্থা দাঁড়াবে। আবু হানিফা যদি উনার গুনার জন্য এই ভয় করেন যে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন পড়তে পড়তে সারা রাত কাটিয়ে দেন, তাইলে আমার আপনার কি উপায় হবে? ভাইও, আলোচনা শেষ শুনেন। উনার জীবনে কোনো গুনাহ করেন নাই, উনি একদম আল্লাহর রাসূল নবীর তরিকায় চলছেন। এরপরে এত ভয়, আমি যে নামাজ পড়ি না, আমি যে রোজা রাখি না, আমি যে এরকম বইনার সম্পদ দেই না, ফুফুর সম্পদ দেই না, এরকম সুদ খাই, সুদের টাকা লাগাই, সুদের টাকা খাই, কিস্তির টাকা লাগাই, লোন টাকা উড়াই, ব্যাংকের টাকা উড়াই, এরকম ভাবে সুদ দেই, ঘুষ খাই, এরকম ভাবে হারাম হালাল তালাশ করি না, সব কিছু মিলাই খাচ্ছি আর নামাজ পড়ি না, রোজা রাখি না, অন্যের সম্পদ দেই না। আমার জানা সত্ত্বে এটা জানি যে এই জমিনটা আমার না, অন্যের। আমার ওই ভুল কমে রেকর্ডে চলে আসছে, রেকর্ডের বলে খাইয়া যাচ্ছি, তাকে সঠিকটা বুঝাই দেই না। এরকম ঝামেলা যে আমার জীবনে আছে। হাসরের মাঠে আল্লাহ যদি বলে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন,
এই নেককারদের থেকে, হে গুনাহগারেরা, হে বদকারেরা, হে বেনামাজিরা, হে ঘুষখোররা, হে সুদখোররা, হে অন্যের হক মান্যওয়ালারা, এই তোমরা নেককার থেকে আলাদা হয়ে যাও, তোমাদের বিচার হবে। তখন আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? ভাইও শুনেন শুনেন, আমি তো দুনিয়াতে অনেক আত্মীয় স্বজন আছে, আমি বিপদে পড়লে আগায় আসবে। আরে এনো খিসাদা ভইরা গেল, কত মানুষ আসবে দেখুন, দৌড়ে পানি দিবে আর ডাকতে থাকবে, এই পানি দে পানি দে, পানি খাওয়া, শোল্ডার ডইলা দে, এই কাটা ডাক্তার আছে খবর দে, চুলার বাজারে লয়ে যা, না পারলে মুনুর দিনে, না পারলে নসুদ্দিনে, নসুদ্দিন না পারলে ঢাকা নে, এই অ্যাম্বুলেন্স কোথায় আছে, গাড়ি কোথায় আছে খবর দে। যখন ডাকার তারা ফেল হয়, ও জমি বেশ, তারপরও বিদেশ লইয়া যা, এই রুগীটা এমনে থাকবো, আমাদের হায়াত থাকতে তার একটা চিকিৎসা কইরা দেই, এর একটা অবস্থা দিই, গ্যারাম তো তুলা তুললে হইলে এর চিকিৎসা করে। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? কিন্তু দেখেন হাসরের মাটি বিপদে পড়লে কেউ কারো না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা মার পরিচয় দিবে না, বাবা বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্ত্রীর পরিচয় দিবে না, স্বামী স্বামীর পরিচয় দিবে না, সন্তান সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। দুনিয়াতে কোনো নেতা আইসা বলবে না, দুনিয়াতে আমার মিছিল করেছিলা, আমার দল করেছিলা, আমার পার্টি করেছিলা, আমার নির্বাচন করেছিলা, আমারে ভোট দিয়েছিলা, আমার লেগা তোমার জান্ডা খান খান হইয়া গেছে, বাড়িতে তুমি ঘুমাও নাই, ইলেকশনটা আইলে আমার জন্য তুমি পাগল হইয়া গেছ। এমন কোন নেতা হাসরে মাঠ দাঁড়াবে না, এমন কোন নেতা কিন্তু না। এই জোরে বলে দাঁড়াবে। শুনেন শুনেন, এক ব্যক্তির ওই যে পবিত্র কোরআনে ঘোষণা করছে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার নেকের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার ফয়সালা হবে আল্লাহর সন্তুষ্টি নামক স্থানে, অর্থাৎ জান্নাত। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু, যার নেকের পাল্লা হালকা হইব, হালকা ভারী না, হালকা হইব, গুনার পাল্লা কি হবে? জোরে বলেন জোরে বলেন জোরে বলেন, গুনার পাল্লা ভারী হবে। ফা উম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে জাহান্নাম, হাওিয়া জাহান্নাম। আল্লাহ বলেন, ওমা আদরাকা মা হিয়া, হে নবী হাওিয়া জাহান্নাম কেমন আপনি জানেননি? বলে না জানি না। নারুন হামিয়া, এমন আগুনওয়ালা জাহান্নাম যেটা চামড়াতে আগুন লাগলে চামড়া জ্বলার আগে কইলজা আগে জ্বলে, চামড়া পোড়ার আগে কইলজা পোড়ে, চামড়ায় গরম লাগার আগে কইলজা গরম লাগে। লাগছে আগুন চামড়ায়, জ্বলবে কইলজায়। লাগছে চামড়ায়, জ্বলবে কি? লাগছে চামড়ায়, জ্বলবে। এই জাহান্নাম হইল হাওিয়া জাহান্নাম, নারুন হামিয়া। বলে এই জাহান্নাম যাদের নেকের পাল্লা হালকা হইয়া গুনার পাল্লা ভারী হইয়া যাবে, তার ঠিকানা হবে সেই জাহান্নাম। এখন এক ব্যক্তির পাল্লা হয়ে যাবে সমান, না নেকের পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়, সমান সমান হয়েছে। এখানে তো এরকম নয় একটা জল দিয়ে কোনো একটা বাড়ি করে লাগবে। হ্যাঁ কি বলেন? একটা জল দিয়ে কোনো একটা পাল্লাতে বাড়ি করব, এই ওই আসর মাঠ এমন হবে না। দেখা যায় ধান হেরা বেঁচে যেত, আমার তো কিনেও নেই এত। আরে ঘটনা কি? ধান হেরা যত কেজি বেছে, আমার তো এত কেজি, হেরা যত মন বেছে, আমার তো এত মন কিনা নেই। আরে ঘটনা কি? বলে গঠন হইলে হেদের এত তিলিসমাতি আছে, কেরামতি আছে। হেরা 40 কেজি মন শুনছি সারা জীবন, হেরা মাপলে 50 কেজি মন। তো হেরা যত কেজি কিনা, এত কেজি বেচলে অসুবিধা কি? হ্যাঁ না তো 15 কেজি। বুঝেন নাই? হাসর মাঠে এই তিলিসমাতি চলবে না। নেকের পাল্লা আর গুনার পাল্লা বরাবর হয়ে যাবে, কোনো দিকে আলবে না।
এবার ঘোষণা হবে, ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি তো দেখতেছ গুনার পাল্লা নেকের পাল্লা বরাবর হয়ে গেছে। এখন তুমি হয় একটা নেক নিয়ে আসো, নাইলে একটা গুনাহ নিয়ে আসো। গুনাহ থাকলে গুনার পাল্লা বাড়ি জাহান্নামে যাইবা, নেক থাকলে নেকের পাল্লা বাড়ি জান্নাতে যাইবা। কি করবা করো। তখন হাসর মাঠে সে ঘোরা শুরু করবে। হাসর মাঠের এই মাথায় সেই মাথায় যাবে। সে বন্ধু বান্ধবের কাছে গিয়া বলবে, কইরে বন্ধু, আমি তো দুনিয়ার সবার কথা বেঁধে রেখা বাবা মার কথাও মানি নাই, ভাই বোনের কথাও মানি নাই। তুই ডাক দিলে খাওয়া ভাতেতে দৌড়াইয়া চলে আসছি। দৌড়াইয়া আইসা আমি কি করছি, তোর ডাকে সাড়া দিছি। ডাকে সাড়া দিতে গিয়া সবারে অমান্য কইরা দৌড়াইয়া খাওয়া ভাতে তুটাইয়া পড়ছি। ঠিক না বে ঠিক? জোরে বলেন। বন্ধু ডাক দিলে উস্তায়নি, যুবক ভাইরা ঠিক না বে ঠিক? আপনারা কোন? আরে জোরে কোন না, ঠিক না বে ঠিক? এখন আমি মহা বিপদে পড়ে আছি। দেখ বন্ধু, দেখ বড় বিপদে আছি। সারা জীবন তোর জন্য আমি কাটায়া দিলাম, আজকে একটা নেক দে, আমার ফয়সালা জান্নাত হয়ে যাবে। সে বলবে, কে আমার বন্ধু রে? জন্মের পরে থেকে এই পর্যন্ত তোরে আমি কোনো দিন দেখি না। আমি দেখছি। এবার নেতাগো কাছে যাবে। কাকু কাছে যাইব? আরে জোরে কোনটা, কাকু কাছে যাইবে। নির্বাচন আইতাছে। আই সর্বনা ফাল কারে কয়ো। হ্যাঁ কি রাস্তা তুই আছে না আসমানুই আছে, থর থর তুই কাঁপে। আই সর্বনাশ, কি আইতেছে? মিছিল আইতেছে। আমার ভাই, তোমার ভাই। কিরে তোর গলা ভাঙ্গা? কালকে না মিছিল গেছিলাম, ঠিক না? এরকম না? কিরে তোর গলা ভাঙ্গা জান না? কি জানতাম, কালকে না মিছিল গেছিলাম। আল্লাহু আকবার। নেতাগো কাছে যাবে। নেতাগো, তোমার দল আমি করেছিলাম, তোমার মার্কা নিয়ে ফালাফালি করেছিলাম। দেখো আজগা করো বিপদে, তোমাকে তো আমরা ফালাফালি করে ফাঁস করাইছিলাম। এখন আজকে এই বিপদের দিনে একটা নেক দাও না। হ্যাঁ কই, আমি আমার প্রায় বাসি না, আবার তুমি। হ্যাঁ হ্যাঁ, কিছু পিসাব আছে না, কিছু পিসাব আছে না যে মুরিদের বার নেয়। একজন মুরিদ হয়েছে, কয় বাবা আমার কি কাম? পিসাব কথা কই না। আবার দিকে, আরে আমার কি কাম? আপনার কাছে যে মুরিদ দিলাম, আমার কি কাম? কথা কই না। আবার গিয়া হে গেছে, বাবা কইলেন না আমার যে কি কাম? তোর যদি কিছু করই নই লাগে তো আমার কাছে মুরিদ হয়েছে কীর্তি। কথা কয় না। কত এগুলো আমার কিছু কাম নাই। কাম একটা আছে, বছর একটা উরুজে একটা মহিষ দিয়ে লাইস। উরুজে একটা কি দিয়ে লাইস? বাহি এটা যেটা ঠেলার আমি ঠেলবো না। তো হ্যাঁ, হাইসরের মাঠ তালাশ করবে। এই ফিসাব রে কইছিল তো হাইসরের মাঠ বাবাই ভার করবো। কইছে না বলে, যদি আল্লাহ জিজ্ঞাসা করে তুমি আসিলা কার লোক, তো কয়ে তুমি আমি হইলাম এই খাজা বাবার লোক। এই খাজা বাবারে বা অমুক বাবারে অমুক বাবারে তালাশ করবো। তালাশ করে মাঠে বিশ্রায় পাবে না। হেরে জিগাইব পাবে না। পরে কইব দেহ জাহান নামের কোনো কিনারা আসেনি। দেখবে যে হ্যাঁ জাহান নামে গিয়া পরে শেষ সিদ্ধান্ত তার জাহান নাম হইব। কোনো নেক পাইতো না। জাহান নাম গিয়ে দেখবো জাহান নামের এক কোনায় হ্যাঁ উহুতে হইরে রয়েছে। বলে, ও বাবা তোমার হাসর মাঠ তালাশ করলাম, পাইলাম না। তুমি জাহান নামে কের? তুমি তো আমার লইয়া আরো দল বল লইয়া জান্নাতে যাওয়ার কথা। তোর যে বেলা কথা, তোর যে বেলা কথা। আমি যেইনি কইলাম যে আমি হইলাম ওই দরবারের বড় হিসাব, কইয়া শেষ করতে রে ফেরেশতা এমন এক লাথি দিছে রে,
আমি জাহান্নামের শেষ সীমানায় পড়ছি, তোরে আমি বাঁচাই কোনটা? কই যাচ্ছি আমি তো কইতে বই করি না, তুই কই আর আমি কই? ভাইও, হাসর মাঠ কেমন হবে? নেতা বন্ধু সব পার হবে। এবার যাবে দৌড়াইয়া, এবার দৌড়াইয়া যাবে ভাই বোনের কাছে। ভাই বোন অস্বীকার করবে, সর্বশেষ হ্যাঁ চিন্তা করবে, আরে এক খাতার তলে জানি কার লইয়া ঘুমাইছিলাম, হে হইলা আমার জীবন সঙ্গিনী স্ত্রী। দৌড়াইয়া স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে যাবে, যাইয়া বলবে ওগো তুমি দুনিয়াতে যা চাইছো আমি তাই দিয়েছিলাম, তোমার জন্য আমি বাবার থেকে মার থেকে ভিন্ন খাইছি, তোমার জন্য ভাই বোন ভুলছি, তোমার জন্য এলাকাবাসী সারছি, তোমার জন্য আমি সুদ ঘুষ খাইছি, তোমার জন্য হালাল হারাম তালাশ করি নাই। আজকে দেখো জিনিস পূরণ করতে গিয়া আমি জিরো হইয়া গেছি, নেক আমল করতে পারি নাই। আজকে আমার নেকের পাল্লার গুনার পাল্লার সমান সমান হইয়া গেছে। একটা নেক হইলেই নেকের পাল্লা বাড়ি হয়, আর আমার ঠিকানা জান্নাত হয়। দেও না গো তুমি সারা জীবনের বিনিময়ে আমারে মাত্র একটা নেক দেও। স্ত্রী হলে বলবে কে গো আমার স্বামী দাবি করতেছো, দুনিয়াতে তো আমার বিয়াই হইছে না। এরকম স্বামী বলবে কে গো আমার বিবি দাবি করতেছো, দুনিয়াতে তো আমি জীবন কুমার ছিলাম, চিরকুমার ছিলাম, আমি তো বিয়াই করি নাই। স্ত্রী আইব কইতে যাও, এরম ধাক্কা দিবে আর কলজা লাইরে দেবো কা। হ্যাঁ আন্তরে ফেরত আইয়া এখন টেনশন করবে কোথায় যাইতে পারি। দৌড়াইয়া বাবা মার কাছে যাবে, গিয়ে বলবে বাবা মা আপনি আমার জন্য দুনিয়াতে কতই না কষ্ট করেছেন। শিশুকালে পেশাব করে দিতাম, ডান পাশে পেশাব করে দিলে আপনি বাম কাঁধে শুয়েতেন, বাম পাশে পেশাব করে দিলে আপনি আপনার বুকে জড়ায় ধরতেন, আপনি নিজে ভিজা বিছনায় রাত্র কাটাইতেন। আজকে আমি দেখেন কত বড় বিপদে, দুনিয়াতে আমাকে সুখী করার জন্য নিজে খান নাই, নিজে ভালো পড়েন নাই। আমার পড়ালেখা করাইতে গিয়া বাজারে যদি রুই মাছের দিকে নজর যাইতো, ইলিশ মাছের দিকে নজর যাইতো, মাগুর মাছের দিকে নজর যাইতো, এই নজর ডানা ফিরাইয়া খালি ফাঙ্কাস মাছের দিকে নিছেন। আমার জন্য কত কষ্ট করেছেন, ভালো একটা কাপড় পরেন নাই, ভালো একটা খাবার আপনি খান নাই, ভালো একটা খাটে আপনি শোন নাই, ভালো একটা ঘরে আপনি ঘুমান নাই। এই ঈদের সিজনে ঈদের দিন আপনি পুরান কাপড় সাবানটা ধুইয়া ওইটা দিয়ে দিয়ে গেছেন, আমার জন্য নতুন নতুন কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন। কয় ও মা ও বাবা আজকে আমি বড় বিপদে, একটা নেক দেন, একটা নেক দেন। দেখেন গো জাহান্নামের আগুন কেমনে দাও দাও করে জ্বলতেছে। জাহান্নামের আগুন তো এমন, চামড়ায় লাগলে চামড়া ফুরার আগে কলজা পুড়ে যায়। জাহান্নামের আগুন তো এমন যে আগুন লাগলে কলিজায় আর নিবে না। এই আগুন কি পানি নিবানো যায় নাকি? এই আগুন কি কোনো পানি, দুনিয়ার কোনো পানি নিবানো যায় নাকি? বলে না রে না, দুনিয়াতে আগুন লাগলে তো এরকম যত টিউবওয়েল আছে পুকুর আছে পানি শেষ করে, তাও যদি না নিবে তারপরে এরকম ফায়ার সার্ভিসে ফোন করে এরকম গাড়ি আইন না পানি নিবা, পানি দিয়ে আগুন নিবায়। জাহান্নামের আগুন এমন 7 সমুদ্র 13 নদীর পানিও যদি তুমি দাও তাইলে এক চুল পরিমাণও নিবে না। আয় হায়। এবার মা বাবা বলবে না না, কে দাবি করছো সন্তান, কে দাবি করেছো? আমরা তো দুনিয়াতে আমাদের কোনো সন্তান ছিল না, সন্তান ছিল না। আয় হায়, বাবা মা সহ অস্বীকার করে বসবে। তখন যাবে সন্তানের কাছে দৌড়াইয়া, এবার সন্তানদেরকে বলবে আমার সন্তানরা কোথায়?
যার জন্য সারাটা জীবন দিলাম, যার জন্য খেতে খামারে কাম করতে গিয়া নামাজ পড়তে পারি নাই, জামাত ধরতে পারি নাই, 3 দিন চিল্লাত লাগাইতে পারি নাই, 40 দিন তো দূরের কথা, এরকমভাবে কোনো নেক আমল করতে পারি নাই, হজ করতে পারি নাই। হজ করলে টাকা কমে যাবে, আমার সন্তানের কষ্ট হবে এই চিন্তা করে হজ করি নাই। সন্তানের সম্পদ বাড়ানোর জন্য আমি দিন রাত মেহনত করেছি, সন্তানরা কোথায় তালাশ করবে। ওই দিন সন্তানরা পলায় থাকবে, বাবা মারা দেখলে বলে হায় হায়, না জানি দুনিয়াতে আমাদেরকে যা দিছে এইটার বিনিময় না জানি হাসরে চাইয়া বসে। ভাইও তখন হ্যাঁ পরেশান হয়ে যাবে। সারা হাসর মাঠ ঘুরেও একটা কি পাবে না, নেক পাবে না। কথা শেষ, শুনেন, সারা হাসর মাঠ বিছরায় কি পাবে না, নেক পাবে না। তখন নৈরাশ হয়ে বসে যাবে। এক ব্যক্তি ডাক দিয়ে বসবে, এই ভাই তুমি এত পেরেশান কেন? দেখো না ভাই, দাও আমার নেকের পাল্লা আর গুনার পাল্লা বরাবর হয়ে গেছে, একটা নেক হইলেই আমি কই যাইতে পারি, জান্নাতে যাইতে পারি। তাইলে তুমি আত্মীয় স্বজনের কাছে গেলা না? গেছিলাম তো ভাইরে, কেউ আমার আশ্রয় দিল না, আমি নৈরাশ হয়ে গেলাম, এখন তো আমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছু নাই। ভাই শোনো, বলে কি, আমার কোনো নেক নাই, সব গুনার গুনাহ, একটা মাত্র নেক আছে, আমি এমন জাহান্নামে যাবো, হেমন জাহান্নামে যাবো। এক নেক দিয়া তোমার একটা নেকের অভাবে পেরেশান, আর আমার নেক হই আছে একটা, বুঝেন নাই? বলতেছিলাম ওই হাসর মাঠে এক নেক কলাই কইব, আমার এমন জাহান্নাম হেমন জাহান্নাম, আমি এক নেকটা করবো। সুতরাং তুমি একটা নেক আজকে নিয়ে যাও, তুমি পার হও, তুমি পার হও, তুমি এক নিয়ে জান্নাতে যাও, আমি জাহান্নামেই গেলাম। সে ব্যক্তি জান্নাতের আশায় একটা নেক নিয়ে দিল, দৌড় দিয়া নেকের পাল্লায় লাগাইল, নেকের পাল্লা তার বাড়ি হইয়া গেল। নেকের পাল্লা বাড়ি হওয়ার পরে তার ফয়সালা হয়ে গেল জান্নাত, দিল জান্নাতে দৌড়। ফেরেশতা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা তুমি কই যাও? আমার একটা ছোট্ট কথা শুনে যাও। বলে আবার কি কথা? হাসর মাঠ দৌড় আরো বাহি আসিনি। কয় না, আর দৌড়ন লাগতো না, এখন তুমি জান্নাতেই যাইবা, বাকি একটা কথা শুনে যাও। বলে কি? কই দেখো, তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে গিয়েছিলা, নেতাদের কাছে গিয়েছিলা, পীরদের কাছে গিয়েছিলা, আত্মীয় স্বজনের কাছে গিয়েছিলা, বাবা মার কাছে গিয়েছিলা, ভাই বোনের কাছে গিয়েছিলা, এমনকি স্ত্রীর কাছে গিয়েছিলা, সন্তানের কাছে গিয়েছিলা, কেউ একটা নেক দেয় নাই, তুমি বিপদ থেকে উদ্ধার হও নাই। কিন্তু একটা ব্যক্তি যে তোমাকে চিনে না আর জানে না, এমন একটা ব্যক্তি নেক দিল, তার নেকের উপর ভর করে তুমি জান্নাতে যাইতেছো, ওই ব্যক্তির কি উপায় হইব এইটা খবর লইছনি? সে তোকে ঠিক তো, হ্যাঁ আমার নেক দিয়ে হয় জাহান্নামে যায়, এর চেয়ে দরদি হাসের মাঠে আর কে? বলেন, এর চেয়ে দরদি হাসের মাঠে আর কেউ আছে? এখন সে বলবে, আল্লাহ আমার জান্নাত ফেরত নাও, আমার জান্নাত ফেরত নাও, আমি জান্নাতে যাব না, এর সাথে আমি জাহান্নামে যাব। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, হুকুম আমি করে ফেলেছি, আমি যার সিদ্ধান্ত একবার দেই এর আর পরিবর্তন করি না, জান্নাত তো যেতেই হবে। বলে না যাব না, বলে না যাবি না, যাব না। তুই না হাসর মাঠ ঘুরছিলি জান্নাত জানার লিগা? ওহ ঘুরছিলাম, এখন যাইতি না করে। বলে দেখেন, একটা ব্যক্তি আমাকে নেক দিয়ে সে জাহান্নামে যায়, হের রাইখা আমি কখনো জান্নাতে যাইতে পারি না। বলে চাও কি? বলে জান্নাতে যাইলে তারে লইয়াই যাবো। আল্লাহ কই যাও যাও, আল্লাহ বলবে যাও যাও, ওই ব্যক্তিকে নিয়েই তুমি জান্নাতে চলে যাও। ভাইও বলতেছিলাম, হাসর মাঠ কেমন হবে? হাসর মাঠটা কেমন হবে এখন চিন্তা করি। নিজের জীবন নিয়ে চিন্তা করি, বুকটা হাত দিয়া ভাবি যে আমার যে এখন মোর মৃত্যু হয়, আমার যদি হাসর মাঠে দাঁড়া করানো হয়, আর যদি বলে তুমিই তোমার আমলটা মাফ,
তখন বলেন আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে ভাইও, আমার কি উপায় হবে? হায় হায়, যার যার চিন্তা করে। হ্যাঁ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হ্যাঁ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো, তুমি বাঁচো, তুমি বাঁচো, তুমি বাঁচো, এরপরে তোমার পরিবর্গদেরকে বাঁচাও। আমি কি করি বোকার মতন, আমি আমার জীবনটা বিলিয়ে দিচ্ছি হেদের জন্য, হেরা বাঁচে আমার